তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আজকের ব্লগে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা যাব গুরগাঁও, মানে আমাদের আরেকটি দোকান আছে যেটি হচ্ছে দিল্লি থেকে গুরগাঁয়ে। এই গাড়িটি করে আজকে আমরা যাব সেখানে, কারণ আমাদের কিছু সামান ওখানে পৌঁছাতে হবে। গাড়ি চালাচ্ছে আমাদের তুফানদা, মানে আমাদের কারখানার হেড কারিগর তুফানদা চললো গাড়ি নিয়ে। এদিকে আমি বসে আছি, আমার পাশে এদিকে আছে সুমন, আর গাড়ি ড্রাইভ করছে তুফানদার, ওইদিকে আছে রনি। তো অনেক দিন পর বাইরে বেরিয়ে আজকে আমাদের খুবই ভালো লাগছে, কিন্তু বাইরে বেরিয়ে দেখি রাস্তায় প্রচুর জল দাঁড়িয়ে গেছে। জানি না কী কারণে, তবে বুঝতে পারছি না, সামনে জিজ্ঞাসা করলেই জানতে পারা যাবে। তো অবশেষে জানা গেল এটি পাইপ ফেটে যাওয়ার কারণে পুরো রাস্তাতে জলে পরিপূর্ণ হয়ে গেছে। পুরো রাস্তাতেই শুধু জল আর জল, গাড়িগুলো জলের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে কতগুলো মহিষও পেরিয়ে যাচ্ছে। আমরা এই জলের মধ্যে দিয়ে এখন চলেছি গুরগাঁও। তো জল রাস্তা পেরিয়ে অবশেষে আমরা চলে এসেছি, আর আমাদেরকে যেতে হবে এরপর পেট্রোল পাম্প, কারণ গাড়িতে তেল ভরতে হবে, তেল নেই। তো এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে, কারণ ট্রাফিক আইন মেনে গাড়ি চলতে হবে। তো গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের তুফানদার দেখছি খুব বিরক্ত লাগছে, তার জন্য সেই গাড়িতে গান লাগিয়ে দিল। তো গানটা শুনতে আমাদের খুব ভালোই লাগছে। চলো গান শুনতে শুনতে এই পুরোটা রাস্তাটা যাওয়া যাবে। তো অবশেষে সিগন্যাল পাওয়া গেছে এবং আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। কি জানো তো বন্ধুরা, মানে এখানে আজকে আমি 15-16 দিন হলো চলে এসেছি, একবারও মানে কাজের জায়গা থেকে বাইরে বেরোইনি। মানে একটা জায়গার মধ্যে বন্দি থাকা, মানে যেরকম জেলখানা বোঝায় সেরকম, মানে জেলে যেরকম বন্দি হয়ে থাকে ঠিক সেই রকম আমরা বন্দি থাকার মধ্যেই থাকি, কারণ আমাদের কাজটা এমনই থাকে, মানে বেরোনোর সময়টা পায় না। কিন্তু আজকে আমাদের তো বাইরের দৃশ্যটা দেখতে আর খুব সুন্দর লাগছে। তো অবশেষে চলে এসেছি আমরা পেট্রোল পাম্পে। তো দেখছি অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, এখনো পর্যন্ত মানে লাইন পাওয়া যায়নি। তো অবশেষে আমাদের গাড়িতে পেট্রোল ভরার পর আমরা চললাম গুরগাঁয়ের দিকে KTM। একটা জিনিস কি জানো তো বন্ধুরা, মানে আমাদের গ্রামের থেকে শহরের পরিবেশটা একটু অন্যরকম হয়। আমাদের গ্রামের কি ফাঁকা জায়গা, গাছপালার মধ্যে একটা খোলামেলা জায়গা, অল্প পরিবেশের মধ্যে মানে একটা সুন্দর পরিবেশ থাকে। কিন্তু শহরে কিন্তু তা নয়, বড় বড় বিল্ডিং, বড় বড় হোটেল, বড় বড় গাড়ি। তবে গ্রাম আর শহরের মধ্যে কিন্তু সত্যি একটা পার্থক্য আছে, অনেকটাই অনেকটাই পার্থক্য। গ্রাম একটা সুন্দর জায়গা, আর আমি শহরটাও যে খারাপ বলবো তা নয়, শহরও একটা সুন্দর জায়গা, কিন্তু গ্রাম একটা, মানে আমরা গ্রামের ছেলে, তো আমি গ্রামকেই বেশি ভালোবাসি, কারণ আমারই গ্রাম খুব পছন্দ। তো যেতে যেতে রাস্তার মধ্যে আমাদের মহাদেবের দর্শন হয়ে গেল। এটি হচ্ছে আমাদের মহাদেবের মন্দির, একটা সুন্দর মন্দির এবং সুন্দর মূর্তি মহাদেবের। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ফাইনালি গুরগাঁওয়ে ঢুকে গেছি।
তো আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবং আমাদেরকে যেতে হবে আন্ডারগ্রাউন্ডে, মানে মাটির নিচে। তো এই আমরা নামছি, আর আরেকটা নামতে হবে, মানে একতলার পর যেরকম দুতলা হয় সেরকম একতলা নিচে, আবার দুতলার নিচে, মানে দুতলার নিচে নেমে তারপরে আমাদেরকে লিফটের ধরে আমাদেরকে আমাদের দোকানে পৌঁছতে হবে। এবং আমাদের দোকানটি হচ্ছে মানে দুতলার উপরে, মানে নিচের তল নেই, ওপরে। তো গাড়ি আমাদের পার্কিং করে তারপরে আমাদের ওখানে একটা বন্ধু দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আমরা সেখানে চলে যাব। তো এখন আমরা লিফটের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ লিফট এখনো মানে খোলেনি। তো এরপরে আমাদেরকে লিফটের থেকে উপরে যেতে হবে। তো চলে এসেছি আমাদের দোকানে, বাকিটা আমি ভিডিওটা কাট করে দিয়েছি, কারণ কিছু সামান ছিল যেগুলো আনার জন্য ভিডিওটি আমাকে কাট করতে হয়েছে। এবং দেখতে পাচ্ছ এই দেখো ওপরে হচ্ছে আমাদের দোকান, আর নিচে এই তো রাস্তা সবই আছে। এখান থেকে মানে আমাদের দোকান থেকে অনলাইন বিক্রিটা বেশি হয়, মানে ওই জন্য ওপরে আছে। তো ফাইনালি আমাদের কাজ শেষ করার পর বন্ধুকে টাটা জানিয়ে আমরা ফের আবার গাড়ি ব্যাক করে আমাদের গন্তব্য মানে আমাদের যেখানে আমরা থাকি দিল্লিতে, সেই দিল্লির দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি এখন শেষ করছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।